এই যে শোনো, তুমি কাঁদছো কেন? ও দাদা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম জগা, সেই পুপ্পারের নন্দগাঁয়ে থাকি। আমি একটা হাতি খুঁজতে বেরিয়েছি, কিন্তু জানো কোথাও হাতি খুঁজে পেলাম না। এখন আমি কি করে গ্রামে ফিরবো? হাতি, ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি। কেন ফিরতে পারবে না? কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। সে অনেক বড় গপ্প, তোমাদের কি সময় হবে? নিশ্চয়ই হবে, তুমি বলো। আমার না খুব গানের শখ, জানো। আমি খুব ভালো গান করতে পারি, কিন্তু জানো আমি গান করলেই না সব লোকেরা পড়ি কি মরি করে পালাতো। শুধুমাত্র ওই গায়ের কুকুরেরা মন দিয়ে আমার গান শুনতো আর আমার সাথে সাথে গাইতো। তারপর একদিন গায়ের সবাই একসাথে বসে গল্প গুজব করছিল, বুঝছো? আমিও সেখানে ছিলাম। জগা, তোদের বাড়ির গাছ থেকে আমায় গোটা আটেক নারকেল এনে দিবি তো। কিন্তু নারকেল তো আমি হাটে বেশি গো খুড়ো। আরে ধুর, এরকম মন্দার বাজারে হাটে বেচে আর কত লাভ করবি? তার থেকে আমাকে দিলে তোর অনেক লাভ হবে। কিরকম? শোন, এই নারকেলগুলো আমি আমার জমিতে পুঁতবো। যখন সেখান থেকে গাছ হবে আর গাছে নারকেল হবে, তখন আমি তোকে 10টা নারকেল ফেরত দেব। ততদিনে হাটে নারকেলের দামও বেড়ে যাবে। তখন যদি তুই নারকেল বিক্রি করিস, তাহলে তোর অনেক লাভ হবে। 8টার বদলে 10টা? ঠিক বলেছো তো খুড়ো। দাঁড়াও দাঁড়াও, আমি কালই তোমায় না 8টা নারকেল এনে দেব। খবর শুনেছো খুড়ো? কি হয়েছে রে নেপা? এক্ষুনি শুনে এলাম, মহারাজ ঘোষণা করেছেন আসছে পূর্ণিমায় রাজকুমারীর স্বয়ম্বর হবে। 7 দিন ধরে মহাভোজ হবে গো। বাবা বাবা বাবা, এ তো দারুণ খবর রে নেপা। তাহলে আর বলছি কি খুড়ো? আচ্ছা খুড়ো, এই স্বয়ংবরটা কি জিনিস গো? ও বাবা, এটাও জানিস না? ওরে, স্বয়ম্বর হলো এক ধরনের বিয়ের নিয়ম। এখানে নানা দেশের রাজা আর রাজকুমার এসে নিজেদের নানা রকম পারদর্শিকতা দেখায়। যার পারদর্শিকতা রাজকুমারীর বেশি ভালো লাগবে, রাজকুমারী তাকেই বিয়ে করবে। ইস, আমিও যদি যেতে পারতাম, আমিও তাহলে রাজকুমারীকে বিয়ে করতে পারতাম। তুই যাবি কি রে? তোর কি কোনো বিশেষ গুণ আছে নাকি? কেন, আমি তো গান গাই। তাও তো বটে, তুই তো আবার গান গাস, আর বেশ খাসা গলা তোর। শুনবে নাকি একটা? ধরবো? না না বাবু, তার দরকার নেই। তুই গান ধরলে আমরা আর উঠতেই পারবো না। তার চেয়ে বরং এক কাজ কর, কাল সকালে রাজপ্রাসাদের পাশে যে উঁচু ঢিবি আছে তার ওপরে উঠে একটা গান করিস। বেশ চেঁচিয়ে চেঁচিয়ে করবি, তাহলে দেখবি রাজা আর রাজার মেয়ে দুজনেই একসাথে খুশি হয়ে যাবে। আর আমার সাথে রাজকুমারীর বিয়ে হয়ে যাবে, তাই তো? আলবাত হবে। বেশ বেশ বেশ, কাল সকালেই তাহলে আমি যাব।
বাবা গো! কে রে? এই সাত সকালে কে এমন করে চেঁচায়? পেয়াদা পেয়াদা! আমার রাজ্যে কার এমন স্পর্ধা এই সাত সকালে আমার বাড়ির সামনে হেরে গলায় গান গেয়ে আমার ঘুম ভাঙায়? ধরে আনবে এটাকে। দেখুন দেখুন রাজামশাই, আপনার পেয়াদারা আমায় কেমন করে টানতে টানতে নিয়ে এলো। যত বলি যে কদিন বাদে আমি রাজার জামাই হব, কিছুতেই শোনে না। তোর এত বড় স্পর্ধা! একেই তো এই হেরে গলায় গান গেয়ে আমার ঘুমের 12টা বাজিয়েছিস, তার উপর তুই আবার আমার জামাই হওয়ার কথা বলছিস। কেন? আপনি তো আমারে ডেকে পাঠালেন আমার গান ভালো লেগেছে বলে। গান ভালো লেগেছে? এই এটা কোথাকার আহম্মক! না, একে বন্দি করা মানে গাড়োতে বসে আবার গান ধরবে। তার থেকে দূর করে দে, এটাকে দূর করে দে। আর কোনোদিন যদি আমার রাজ্যে তোর ছায়াও দেখি, সেই দিনই আমি তোর গর্দান নেব। কিন্তু মহারাজ, ঘর বাড়ি ছেড়ে আমি যাব কোথায়? পেয়াদা, একে আমার চোখের সামনে থেকে দূর করো। আমার রাজ্য থেকে দূর করে দাও একে। মহারাজ মহারাজ মহারাজ! কি রে জগা, কোথায় চললি রে? আমি রাজার হুকুমে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। সে কি রে, কেন? আমি যে এত খারাপ গান গাই তোমরা তো জানতে খুড়ো, তাহলে কেন জেনে বুঝে আমার রাজার কাছে গান শোনাতে পাঠালে? আমার বিশ্রী গান শুনেই তো রাজা আমারে গা থেকে তাড়িয়ে দিলেন। সে কি রে? হ্যাঁ, তোর এত সুন্দর গান রাজা মশাইয়ের পছন্দ হলো না? মেয়ের বিয়েও দিল না? সে তো দিলেনই না, এমনকি বলেছেন এ গায়ে আমার ছায়া দেখা গেলেও আমার সুরে চড়াবেন। সে তো রাগের মাথায় বলেছে। রাজকুমারীকে বিয়ে করবি, এত ভয় পেলে হয়? তুই বরং একটা কাজ কর, একটা হাতির পিঠে চেপে বিয়ে করতে আয়, তাহলে দেখবি রাজা মশাই খুব খুশি হয়ে তোকে রাজকুমারীর সাথে বিয়ে দেবে। সত্যি? সত্যি না তো কি? দেখ, মহারাজের ঘোড়াশালে এত ঘোড়া আছে, কিন্তু একখানাও হাতি নেই। তাই হাতি দেখলে উনি খুব খুশি হবেন। বলছো? বেশ বেশ বেশ, তাহলে একটা হাতি খুঁজে আনি বরং। তারপর থেকে হাতি খুঁজেই চলেছি, কোথাও পাচ্ছি না। লজেন্স দাদা, ও না খুব ভালো, ওকে সাহায্য করার দরকার। চলো জগা দাদার জন্য একটা হাতির ব্যবস্থা করি। চলো আমার সাথে জঙ্গলের দিকে চলো। চলো জগা দাদা, আমরা তোমার জন্য হাতির ব্যবস্থা করে দেব। সত্যি? একদম সত্যি। তুমি তো ভালো জগা দাদা, আমরা ভালো মানুষদের সব সময় সাহায্য করি। চলো। লজেন্স দাদা, তুমি আমার সাথে এসো, ওরা এখানে দাঁড়াক। তোরা সবাই জগা দাদার সাথে এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তোমরা মানে তুমি যাও, আমরা এখানেই দাঁড়াই। হুস ফুস ফুস লেবেন চুস। হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? ওই দেখো, ঠিক শুনতে পেয়েছি। ও হাতি ভাই, আমি ভুতু গো ভুতু। শিগগিরই একবার আমার কাছে এসো দেখি। এই তো এসে গেছো তুমি। আমার বন্ধুর খুব কষ্ট, হাতির পিঠে না গেলে ও রাজকুমারীর সাথে বিয়েই হবে না। তুমি তো আমার খুব ভালো বন্ধু, আমার সোনা হাতি। প্লিজ তুমি ওকে তোমার পিঠে চড়িয়ে নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমার বন্ধুকে তুমি সাহায্য করবে না হাতি ভাই? এই দেখো জগা দাদা,
আমাদের হাতি বন্ধু তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে এসেছে। আমি আমি হাতির পিঠে চড়ে যাব? তার মানে আমার রাজকন্যার সাথে বিয়ে হবে? সেটা তো রাজাই বলতে পারবে। এখন তাড়াতাড়ি যাও হাতি বন্ধু, জগা দাদাকে নিয়ে যাও তো ওর রাজ্যে। তোমাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না জগা দাদা, তোমার বিয়েতে আমরা 7 দিন ধরে নেমন্তন্ন খাবো, সেটাই আমাদের মজা। টাটা, নেমন্তন্নর ব্যাপারটা ভুলে যেও না কিন্তু। না না, একদম না। আচ্ছা ভুতু, তোর কি সত্যি মনে হয় যে জগাদা হাতির পিঠে চড়ে গেলেই মহারাজ তার মেয়ের সাথে জগাদাদার বিয়ে দিয়ে দেবে? দেখাই যাক। অন্তত পক্ষে গ্রামের যে দুষ্টু লোকগুলো জগাদাকে বোকা বানিয়েছিল তারা তো চমকে যাবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস। ওই দেখো খুড়ো, ওটা আমাদের জগা না? ও মা, জগাই তো। ও সত্যি সত্যি হাতির পিঠে এসেছে। এই দেখো খুড়ো, আমি হাতি নিয়ে এসেছি গো, রাজার বাড়ি যাচ্ছি। জগা তো আমাদের খুব জব্দ করলো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আমি রাজা মশাইয়ের কাছে যাব। কি হাতি নিয়ে ঢুকে গেল? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি রাজকন্যারে বিয়ে করতে চাই। কি তুই আবার এসেছিস? তোর সাহস তো কম নয়। কেন? সবাই যে বললো হাতি চড়ে এলে মহারাজ রাজকন্যার সাথে বিয়ে দেবেন। কি? দাঁড়ান রাজামশাই, এই যে ছেলে, শুধুমাত্র হাতি চড়ে এলেই তো মহারাজ রাজকন্যার সাথে বিয়ে দেবেন না। এর সাথে তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই তোমার সাথে বিয়ে দেবেন। তবে হ্যাঁ, পরীক্ষায় পাশ না করতে পারলে কিন্তু হাতিটা মহারাজাকে উপহার হিসাবে দিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মন্ত্রী, তুমি কি বলছোটা কি? এই গরিব মূর্খটার সাথে আমি আমার আদরের মেয়ের বিয়ে দেবো? দাঁড়ান মহারাজ, এত উত্তেজিত হবেন না। একটু ভেবে দেখুন, আমাদের ঘোড়াশালে অনেক ঘোড়া আছে, কিন্তু হাতিশালে একটাও হাতি নেই। এই সুযোগে যদি হাতিটাকে হাতিয়ে নেওয়া যায়। কথাটা তুমি অবশ্য ঠিকই বলেছ, কিন্তু যদিও পরীক্ষাতে পাশ করে যায়? সম্ভবই না মহারাজ। দেখছেন তো কি বোকা। এমন একটা কাজ আমরা ওকে দেব যেটা ও কেন কেউই করতে পারবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। দাঁড়াও, একটা কঠিন কাজ ভেবে বার করছি। ঠিক আছে, মহারাজ তোমাকে একটা সুযোগ দেবার জন্য রাজি হয়েছেন, তবে পরীক্ষায় সফল না হলে কিন্তু হাতির জন্য কান্নাকাটি করলে চলবে না। নিশ্চয়ই, তবে আমি পরীক্ষায় পাশ করবই। কি গো জগদা, কি হয়েছে বলবে তো? মহারাজ হাতি দেখে রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি হলেন। অর্ধেক রাজি হয়েছেন। অর্ধেক রাজি হয়েছে মানে? যা, আমি তো ভাবলাম যে তুমি আমাদের নেমন্তন্ন করতে এসেছো। এই তুই থাম তো, একটু পরিষ্কার করে বলো তো জগাদা, রাজা মশাই কি হাতি দেখে খুশি হননি? হ্যাঁ, খুশি হয়েছেন, বিয়ে দিতে রাজিও হয়েছেন, কিন্তু তার আগে আমারে আরেকটা কাজ করতে বলেছেন। আর সেটা না করতে পারলে আমার সাথে রাজকন্যার বিয়ে তো দেবেনই না, বরং আমার হাতিটাও নিয়ে নেবেন। কি কাজ করতে দিয়েছে? আমারে বলেছেন। মহারাজ, তাহলে আপনি ওর জন্য কি কাজ নির্ধারণ করলেন? শোনো, তুমি আমার রাজ্যের সীমানা জানো? জানি তো মহারাজ, আমি তো আগে এই রাজ্যেই থাকতাম। বলুন কি করতে হবে? বাহ, খুব ভালো। তাহলে শোনো, কালকের মধ্যে তোমাকে আমার রাজ্য সীমানা বরাবর চকখড়ি দিয়ে দাগ কেটে সীমানা নির্ধারণ করতে হবে। মানে চকের দাগ দিয়ে সীমানা ঘিরতে হবে। কালকের মধ্যে? কিন্তু এই রাজ্য তো অনেক বড়, একদিনে এত বড় রাজ্যের সীমানা কি করে চকখড়ি দিয়ে দাগ কেটে ঘিরবো? রাজকন্যাকে বিয়ে করতে হলে তো অসম্ভবকেই সম্ভব করতে হবে।
সে কি কথা? রাজ্য মানে সে তো অনেক বড় ব্যাপার, সেটা একদিনের মধ্যে কি করে দাগ কাটবে? এটা তো কিছুতেই সম্ভব না। আমিও তো সেটাই ভাবছি। বাবা, নন্দগ্রাম তো অনেক বড়, এত চক্করে পাবে কোথায়? তাহলে কি আমার বিয়ে হবে না? কি করেই বা হবে বলো? দাঁড়া দাঁড়া, আমায় একটু ভাবতে দে। লজেন্স দাদা, তুমি ওকে বলো আজ বাড়ি চলে যেতে, আমায় আজ রাতটা ভাবতে দাও। জগাদা, তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। তুমি বাড়ি যাও, আমরা কাল সকালে তোমার সাথে দেখা করব। তুমি কাল সকালে একবার এসো। কি করা যায় বলতো শেরু? ম্যাজিক করে তো করতেই পারি, কিন্তু তাতে তো রাজামশাই জগাদাকে রাজকন্যার সাথে বিয়ে দেবে না। তাহলে কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আইডিয়া! ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ব্যাস, প্রবলেম সলভ। কি রে ভুতু, কিছু ব্যবস্থা হলো? তোর হাতে ওগুলো কি রে? নন্দগাঁয়ের মানচিত্র আর চক্করি। এসব দিয়ে কি হবে? আরে বলছি এগুলো সব জগাদাকে দেবে, আর কি বলবে সেটা শোনো। কি হে, তোমার কাজ কদ্দূর? আজকের মধ্যে হয়ে যাবে তো? আজকে কি বলছেন? এক্ষুনি হয়ে যাবে। বেশ বেশ, দেখি তুমি কিভাবে এক মুহূর্তের মধ্যে এই বিশাল রাজ্যের সীমানা নির্ধারণ করতে পারো। যথাজ্ঞা। অসম্ভব! এটা কি হলো? আমি আমার রাজ্যের সীমানা নির্ধারণ করতে বলেছিলাম। আমিও তো তাই করলাম মহারাজ। ভালো করে মানচিত্রটার দিকে দেখুন, এটা কোন জায়গা। কেন? এটা আমার রাজ্য নন্দগ্রাম, এটা তুমি আমাকে জানাবে নাকি? আর এই হলো আপনার রাজ্যের সীমানা, তাই তো? হ্যাঁ, মানে না, এটা হতে পারে না, আমি মানি না। না মহারাজ, এবার কিন্তু জগা ঠিক বলেছে। ও কিন্তু পরীক্ষায় পাশ করে গেছে। আমাদের রাজ্যের সীমানা বরাবরই চক্করি দিয়ে দাগ কেটে দিয়েছে। মন্ত্রী, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি চাও এই গরিব হাবাতে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই? একটু ভেবে দেখুন মহারাজ, এই ছেলেটা গরিব হলেও নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একটা অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। একটা রাজ্য চালনা করার জন্য তো এরকমই বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে তার বুদ্ধির জোরে রাজ্যের সীমানা বাড়াবে। কিন্তু মন্ত্রী, এর তো কোনো চাল চুলো নেই। সে তো রাজার ঘরের জামাই হলে এমনিতেই হয়ে যাবে। বেশ, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। এটা পূরণ করতে পারলে তবেই আমি আমার মেয়ের সাথে এর বিয়ে দেব। আবার শর্ত? হ্যাঁ, শর্ত। আমার মেয়েকে বিয়ে করতে হলে রাজবেশে হাতিতে চেপে আসতে হবে ওকে। রাজবেশে? রাজবেশ কোথায় পাবো? রাজকন্যাকে বিয়ে করতে আসবে কি তোমার ওই হেঁটো ধুতি পরে? মহারাজ তো ঠিকই বলেছেন, রাজবেশে হাতির পিঠে চেপে আসতে পারলে বিয়ে হবে, না হলে হবে না। তোমরা এত কিছু করলে আমার জন্য, তবুও বোধহয় আমার রাজকন্যার সাথে বিয়েটা হলো না। রাজা তো ভারী দুষ্টু। সত্যি বাবা, রাজা তো ভারী দুষ্টু, একটার পর একটা শর্ত দিয়েই যাচ্ছে। সত্যি রাজাটা তো খুব দুষ্টু। আর শর্ত শোনো, রাজবেশ। এত দামি রাজবেশ আমরা কোথা থেকেই বা জোগাড় করব? লজেন্স দাদা, তুমি এখন ওকে বাড়ি যেতে বলো, আমি ব্যবস্থা করছি। জগাদা, তুমি বাড়ি যাও, ভালো করে রাতে ঘুমো। এর আগে যেমন সব ব্যবস্থা হয়েছে, এবারেও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি করতে পারো। এই ভুতু, বলে তো দিলি, এবার রাজবেশের কি হবে? কি আবার হবে? ম্যাজিক হবে। লজেন্স দাদা, হাতটা পাতো তো দেখি। ফুস 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 লেমন জুস। ফুস। এই না হলে
তাহলে আমাদের ভূতু এই জামা কাপড়গুলো কাল তুমি জগাদার হাতে দিয়ে দিও। এইটা পরে গেলে জগাদার বিয়ে আর কেউ আটকাতে পারবে না। এই নাও জগাদা তোমার রাজবেশ। রাজবেশ? তুমি কোথা থেকে পেলে? সে ধরো ভগবানই জোগাড় করে দিয়েছেন। নাও নাও এখন তাড়াতাড়ি তৈরি হয়ে হাতির পিঠে চড়ে রাজপ্রাসাদে যাও। আমরা সবাই তোমাকে সেখানেই দেখব। দেখেছে খুড়ো, শেষমেশ আমাদের জগার সাথেই রাজকন্যার বিয়ে হলো। তাই তো দেখছি রে ন্যাপা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর আমরা ওকে নিয়ে কত ঠাট্টাই না করেছি। সত্যি গো খুড়ো। যাক, শেষ পর্যন্ত জগাদার বিয়েটা হলো। যার শেষ ভালো তার সব ভালো। বুদ্ধির জোর থাকলে সব হয়, কি বলো তোমরা?